সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। এই যে এমন এডিএল বীজের অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা, ঠোঁট গোলাপি, এরকম জাতমান পার্সেন্ট দেখে বকনা বাচ্চা সংগ্রহ করলে ইনশাল্লাহ কোনোদিনই এই বকনাতে লস হবে না। কারণ এখন 7 মাস বয়স আছে, এইগুলা গরু যদি আপনার 8 মাস 9 মাস বা রেডি গরু হয় তাহলে কিন্তু আবার সব লাখের উপরে যাবে। তো একটা জিনিস, এই গরুগুলাতে কোনোদিনই টাকা বা লসের কোনো অংশ দিয়ে মাইন নাই। এই গরুগুলা লালন পালন করতে পারলে পারে অনেক টাকা প্রফিটের আশা করা যায়। এবং যদি দুধের জন্য যদি তারা লালন পালন করে যে বাসায় দুধ দহন করবে তাহলে ইনশাল্লাহ পর্যাপ্ত দুধ পাবে এই গরুগুলাতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। রনি ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌষটের পূর্ব পাশে আমার খামারটা। দর্শক সরজমিনে আসতে চাইলে পরে এই ঠিকানায় আসতে পারবে, এবং যদি তারা ভিডিও কলে দেখে নিতে চায় তাহলে পরে তারা দেখে শুনে নিতে পারবে। আজকে দর্শকদের উদ্দেশ্যে 4 পিস বকনা বাচ্চা দেখাবো। 4টা বাচ্চা 2টা করে প্যাকেজ আছে, ঠিক আছে? প্রথম 2টা বাচ্চা 1,30,000 টাকার প্যাকেজ, পরের 2টা 1,25,000 টাকা প্যাকেজ। 4টা বাচ্চাই খুব সুন্দর এবং খুব জাতমানের বাচ্চা দেখাবো আজকে দর্শকদের। আচ্ছা রনি ভাই, চলেন আমরা বর্তমান বাচ্চাগুলো দর্শক। জি ভাই, বাচ্চাগুলো দেখেন দর্শকদের। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা বাচ্চা, খাওয়া দাওয়া দেখছেন, ঠিক আছে? রনি ভাই, 1 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? বা এটা একটা অরিজিনাল অস্ট্রেলিয়ান ব্রিডের বাচ্চা, ঠিক আছে? দর্শক, তো আমার কাছে আজকে 2টা বাচ্চার একটা জোড়া রাখছি। এখানে একটা প্রথম বাচ্চা অস্ট্রেলিয়ান জাতের একটা বাচ্চা, আর একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা। যে আসলে অস্ট্রেলিয়ান জাতের বাচ্চাগুলো কেমন হয়, কেমন কোয়ালিটি হয়, পিছনের শেপটা দেখান। যে ওর যে পিছনের যে 2টা পা, ওই 2টা পায়ের অর্ধাংশ করে যে সাদা, 2 পাশের কালার প্রিন্ট, লেজের সাইজটা A to Z মিলায় দর্শকদের একটা সুন্দর করে দেখাবেন যে হচ্ছে এটা অরিজিনাল একটা অস্ট্রেলিয়ান বাচ্চা জাতের বাচ্চা। বাচ্চাটার খুবই মানসম্মত একটা বাচ্চা। হ্যাঁ, এটার উলানটা দেখান দর্শকদের যে এর উলানটা কেমন আছে ভাই। এই দেখেন এর উলানটা দেখান, নিপুল 4টা দেখছেন, ঠিক আছে? এবং এই দেখেন এর উলানটা দেখেন, জায়গাটা দেখেন, দেখছেন? এটা কিন্তু অধিক একটা দুধের গরু। এখনই দেখেন এর উলানটা কত সুন্দর উলান আসছে ইনশাল্লাহ। লেজটা সাইন দেখি। এক নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স হবে আনুমানিক 7 মাস বয়স হবে। 7 মাস আনুমানিক বয়স। জি ভাই, বাচ্চার একটা গর্জিয়াস বাচ্চা ভাই। এই বাচ্চাগুলো দুধের যে রেজাল্ট আছে, অধিক দুধের একটা রেজাল্ট আসবে। সবাই তো হলস্টিয়ান ফ্রিজিয়ান নেই পাগল, কিন্তু একটা অস্ট্রেলিয়ান জাতের এক পিস গরু লালন পালন করে দর্শক দেখুক যে আসলে এটারে কেমন দুধ আসে। তা আশা রাখা যায় এটাও কিন্তু ভাই প্রথম বিয়ানে 18 থেকে 20 লিটার দুধ আসে প্রথম বিয়ানে এই বাচ্চাটার। তো রনি ভাই, 1 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন রাখছেন? আমার এখানে 1 নম্বর আর 2 নম্বর বকনা বাচ্চার জোড়া আছে। এই জোড়ার দাম 1,30,000 টাকা, 65,000 টাকা পিস ভাই। মানে সিঙ্গেল নিলে দাম আসবে? হ্যাঁ, সিঙ্গেল নিলে দাম আসবে 65,000 টাকা পিস। যদি জোড়া ধরে নেয় তাহলে সেক্ষেত্রে দামটা একটু স্যাক্রিফাইস করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, তাহলে 1 নম্বরের বকনা বাচ্চাটার দামটা শুনুন, 65,000। 65,000 টাকা ভাই। তারপরে 2 নম্বরের বকনা বাচ্চাটা যখন বসতে হয়, এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা গ্রোথটা দেখান দর্শকদের সুন্দর করে, যে কালার প্রিন্টটা কেমন। একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ানের যে কালার প্রিন্ট, সাদা কালো মিশ্রিত, কালারটাও খুব সুন্দর, জাতমান পার্সেন্টটাও খুব বেটার। গলাটা দেখেন, চিকন গলা, কোনো লাভই নাই। বাচ্চাটা খুবই লাক্সারিফুল একটা বাচ্চা ভাই। লম্বা চড়া আছে। হ্যাঁ, মাজার শেপটা দেখেন যে কত সুন্দর চওড়া মাজা, একটা ডাবল বডির মাজার মতো চওড়া মাজা। উলান পালানটা দেখি। হ্যাঁ, এটার উলান পালানটা দেখান দর্শকদের। ঠিক আছে, দেখছেন 4টা নিপুল, 4টা নিপুলের এরকম কালারের নিপুল কিন্তু খুব কম পাওয়া যায়, যে পাকড়া নিপুল। এবং এর উলানটা জায়গাটা দেখেন, দেখছেন? পর্যাপ্ত জায়গা আছে ভাই উলানে। 2 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা তাহলে? এটার বয়স আছে আপনার 7 মাস প্লাস হবে ভাই। 7 মাস প্লাস হবে। হ্যাঁ, এটা বয়স 7 মাস প্লাস হবে আনুমানিক। বন্ধুরা, আপনারা আগে শুনেছেন যে 2 নম্বরে বকনা বাচ্চাটা দামও 65,000। 65,000 টাকা পড়বে জোড়া। যদি 2টা বাচ্চা যদি কোনো দর্শক একসঙ্গে নেয় সেক্ষেত্রে আমি তাকে কিছু টাকা স্যাক্রিফাইস করবো। আর সিঙ্গেলে নিলে পরে একই দাম থাকবে 65,000 টাকা পিস। বন্ধুরা, এখানে আপনারা 1 নম্বর আর 2 নম্বর 2টা বকনা বাচ্চা দেখেছিলেন। 2টা বকনা বাচ্চার দাম চাওয়া হচ্ছিল 65,000 টাকা করে। একটা বাচ্চা যদি একসঙ্গে নেয় তাহলে পরে আমি কিছু টাকা স্যাক্রিফাইস করবো। যদি সিঙ্গেললি নেয় তাহলে পরে একই দাম থাকবে 65,000 টাকা পিস। এরকম জাত মান দেখে, একটা অস্ট্রেলিয়ান জাতের, একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের, 2টা বাচ্চাই অধিক দুধের বকনা বাচ্চা ভাই।
মাশাআল্লাহ 3 নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন। রনি ভাই 3 নম্বরে বক্তা বাচ্চাটা জাতমান বয়সটা? এইটা হচ্ছে অরিজিনাল একটা এডিএল বীজের দুইটা হলস্টাইন ফ্রিজিয়ান আছে আমার কাছে। এই দুইটা বাচ্চাও দাম জোড়া ধরে দাম পড়বে আজকে, দুইটা খুব রিজনেবল প্রাইসের ভিতরে দিব। তার ভিতরে এটা 1 নম্বর বাচ্চা সিরিয়ালের 3 বাচ্চাটা দেখেন দর্শকদের কত সুন্দর বাচ্চা। বাচ্চাটার এই যে ঠোঁটটা দেখেন, এই যে ঠোঁটটা দেখেন কত সুন্দর সাদা ঠোঁট, এবং তার গঠনটা গলাতে কোনো কম্বল নাই, পেটের নিচে কোনো লাভই নাই, পিছনের যে শেপটা, পিছনের যে দুইটা পাও দেখেন এর মাঝে ফাঁকা কত, ঠিক আছে, খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা বাচ্চা ভাই। উলান পালানটা দেখুন। হ্যাঁ, এটার উলান পালানটা দেখেন দর্শকদের যে এর উলানটা কেমন আছে। এই দেখেন ভাই, এই 4টা নিপুল দেখেন দর্শক। ঠিক আছে, নিপুল চারটা। হ্যাঁ, উলানে কত সুন্দর জায়গা, উলানের জায়গাটা কত সুন্দর, আর নিপুলটা দেখেন কত বড় বড় নিপুল, পর্যাপ্ত জায়গা আছে ভাই। 3 নম্বরে বক্তা বাচ্চাটার বয়সটা ভাই? এটার বয়স আছে আনুমানিক 7 মাসের মতো বয়স হবে ভাই। 7 মাস হবে আনুমানিক? জি ভাই, আনুমানিক 7 মাস বয়স হবে। খুবই গ্রোথফুল বাচ্চা। বাচ্চাটার মাজা, মাথাটা কত ছোট, ঠোঁটটাগুলো গোলাপি, এরকম জাতমান দেখে বাচ্চা সংগ্রহ করতে হবে। আজকে 4টা বাচ্চায় খুব গর্জিয়াস বাচ্চা দেখালাম দর্শকদের আজকে। তো রনি ভাই তাহলে 3 নম্বরে বক্তা বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এইগুলো পড়বে হচ্ছে 62,500 করে ভাই। এই জোড়ার দাম পড়বে না 1,25,000 টাকা, 62,500 টাকা পিস। আচ্ছা, তো বন্ধুরা দেখলেন 3 নম্বর বক্তা বাচ্চা, আর 3 নম্বরের বক্তা বাচ্চাটার দাম শুনেন 62,500। 62,500 ভাই। তারপরে 4 নম্বরে বক্তা বাচ্চাটার জাতমান ভাই? এটাও একটা এডিএল বীজের হলস্টাইন ফ্রিজিয়ান, দুইটা এডিএল বীজের বাচ্চা। এই বাচ্চাটার ঠোঁটটা দেখান দর্শকদের, যে ঠোঁটটা কত সুন্দর গোলাপি ঠোঁট, এবং তার মাথার ডিজাইনটা, গলাটা দেখেন কত সুন্দর চিকন সরু গলা, ঠিক আছে, এবং এটারও কোনো লাভই কোনো কম্বল কেউ দেখাইতে পারবে না। এবং এর মাজাটাও দেখান দর্শকদের কত সুন্দর স্টেট বাই স্টেট মাজা, একবারে মাথা থেকে মাজার পর্যন্ত যে শেপটা আছে, যে মাজার যে শেপটা আছে, গর্জিয়াস একটা শেপ ভাই। উলান পালানটা দেখেন। হ্যাঁ, এটার উলান পালানটা দেখেন দর্শকদের, যে 4টা নিপুল কেমন আছে। এই দেখেন ভাই, নিপুল দেখছেন 4টা, ঠিক আছে, 4টা নিপুলই আছে, এবং চামড়া দেখেন কত সফট, অধিক দুধের বাচ্চা এটা। 4 নম্বরের বাচ্চাটার বয়সটা তাহলে? এটার বয়স আনুমানিক আপনার 7 মাস বয়স হবে ভাই। আনুমানিক 7 মাস হবে? জি ভাই, 7 মাস বয়স হবে। বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে 4 নম্বরে এই বক্তা বাচ্চাটার দামও 62,500। জি ভাই, এটার দাম পড়বে 62,500 টাকা। বন্ধুরা এখানে আপনারা 3 নম্বর আর 4 নম্বর এই দুটা বক্তা বাচ্চা দেখেছিলেন, আর দামটা শুনেছেন। 3 নম্বর বক্তা বাচ্চাটার দামও 62,500, 4 নম্বর বক্তা বাচ্চাটার দামও 62,500। হ্যাঁ, এই জোড়া যদি আপনার জোড়ার দাম পড়বে 1,25,000 টাকা। যদি কোনো দর্শক যদি দুইটা একবারে জোড়া ধরে নেয়, তাকেও আমি কিছু টাকা সম্মানী করব। আর যদি সিঙ্গেলে নিতে চায় তাহলে পরে 1 টাকা কমও হবে না, 62,500 টাকাই লাগবে, ঠিক আছে। বাচ্চা দুইটা দেখবে এডিএল বীজের অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, যেমন কালার তেমন মানের দুইটা বাচ্চা ভাই। আজকে দুইটা করে প্যাকেজ দিছি, খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দিছি ইনশাল্লাহ। রনি ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, দর্শক খামার করতে হলে পরে প্রথম অবস্থাতে আগে জাতমানগুলো চিনতে হবে। তারপরে আপনার যে গরুগুলো নিয়ে খামার করাটা উত্তম, সেটা হলো আপনার 6.5 মাস থেকে শুরু, এক কথায় 6.5 থেকে 8 মাস বয়সের এরকম বাচ্চা নিতে হবে। মানে এক কথায় ছোট বাচ্চা দিয়ে খামার উত্তম, সেই বকনা গরুর খামারটা করা উত্তম। কেন, এই গরুগুলো যদি আপনার বড় গরু নিতে যায়, ঠিক আছে, তাহলে বড় গরুর বয়স হয়ে গেছে, ওইটা আসলে বোঝা যায় না যে আসলে এটা কয়দিন পরে দাইতে যাবে, বা এটার ক্ষেত্রে কিন্তু যদি দাইতে যায় তাহলে কিন্তু গরুটার মান কিন্তু কমে গেল, বয়স হয়ে গেছে, ওইটা কিন্তু আপনার প্রেগনেন্ট হইতেও পারে, নাও পারে, এর কোনো গ্যারান্টি নাই। তো একটা জিনিস, আপনি ছোট থেকে যদি শুরু করেন তাহলে ছোট গরু ওই বড় অবধি পর্যন্ত নিয়ে গেলে কিন্তু বেনিফিট পাবেন। আর বড়টা নিয়ে যায় যদি আপনি প্রেগনেন্ট করতে না পারেন, তাহলে আপনার কিন্তু পর্যাপ্ত টাকা ধরা খাবেন বা লস হবে। এগুলো সব কিছু বুঝে শুনে তারপরে একটা খামার নির্ধারণ করে বাচ্চা সংগ্রহ করতে হবে। তো আমি চাই যে দর্শক যে 5টা গরু 4টা গরু দেখালাম, খুবই জাতমান, খুবই পার্সেন্টের গরু, এইসব জাতের আমার থেকে না, এরম কোয়ালিটি যেখান থেকে পারবে দর্শক নিঃসন্দেহে নিয়ে নিবে। কারণ এগুলো গরুতে কোনো সময়তে লসের অংশ হবে না, কারণ এইগুলো গরু যে বয়স আছে, আর এই গরুগুলো রেডি পর্যন্ত লালন পালন করতে পারলে পরে এগুলো একটা 1,30,000-40,000 টাকা পর্যন্ত দাম পাবে তারা। আর যদি প্রেগনেন্ট হয় তাহলে পরে দুধের রেজাল্টও খুব ভালো আসবে, প্রথম বিয়ানেও খুব পর্যাপ্ত দুধ আসবে। তো এমন জাতমান কোয়ালিটি দেখে যেন দর্শক গরু সংগ্রহ করে। রনি ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।